তালের বড়া করার জন্য এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, ময়দা, নিয়েছি তাল, নারকেল কোড়া, সুজি, চিনি, কালো জিরে, লবণ। বাটি নিয়ে নিয়েছি, বাটিতে চালের গুঁড়ি নিয়ে নেব। দিয়ে দেবো চিনি, ময়দা, কালো জিরে দিয়ে দেবো 1 চামচ, লবণ, সুজি দেবো 1 বাটি, ময়দা নিয়েছি 1/2 বাটি, সুজি দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো তালটা, সব তালটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। দেখুন এই ধরনের হবে, খুব বেশি নরম করলে হবে না। এতে চিনি আছে, চিনিটা গলে একটু যাবে, নরমও হয়ে যাবে। এখন দিয়ে দেবো নারকেল কোড়া, নারকেলটা দিলে খেতে আরও ভালো হয়, একটু নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন অনেকটা নরম হয়ে গেছে, সুজিটাও ভালোভাবে ভিজে গেছে। আরও একবার ভালো করে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন এইভাবে নেব একটু হাতে একটু তেল মেখে নেব, আর এই নিয়ে গোল করে দেবো। এটা করার জন্য একটু শক্ত রাখতে হবে, খুব বেশি নরম করলে হবে না। এটা একটা নতুন নিয়মে আমি করে দেখাচ্ছি, এর আগে মনে হয় না কেউ এইভাবে করে দেখিয়েছে। দেখুন খুব সুন্দর হয়। আরও একটা হয়ে গেল। এইভাবে পাক দিলেই দেখুন কত সুন্দর গোল হয়ে যাচ্ছে। এখন এগুলো ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াতে সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নেব। এখন অল্প আঁচে ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। কতটা খাস্তা হয়েছে বাইরেটা, আর ভেতরটা নরম হয়েছে আপনাদের দেখাবো। আওয়াজটা শুনেছেন, দারুণ স্বাদের একটা অন্যরকম তালের বড়া। আপনারা অবশ্যই একবার বানাবেন।
একটা ভেঙে দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর, আর কত ভেতরে নারকেল দেখুন, আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বানাবেন, আর কেমন হয়েছে এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।